হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এনিস কিচেন। আজকে আমি খুবই সাধারণ একটি রান্না করে দেখাবো। এই রান্নাটা সবাই করতে পারে। তবে আজকে আমি যেভাবে রান্নাটা করব, এই রান্নাটি খেতে ভীষণ মজা হয়। রুটি, পরোটা, ভাত, পোলাওর সাথেও এই রান্নাটি একদম জমে যায়। আমি আজকে গরুর মাংস রান্না করছি, সেজন্য ফার্স্টে একটু হলুদ আর লবণ দিয়ে আলু ভেজে নিব। আলু ভেজে সেই প্যানেই আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিব, সাথে তেজপাতা, শুকনো মরিচ অ্যাড করে দিব। আমি এখানে আদা রসুনের পেস্ট ইউজ করব না, আদা রসুন কাঁচামরিচ একসাথে ছেঁচে নিব, সেটা এখানে ইউজ করব। আর হাফ কাপের একটু কম আমি এখানে টক দই নিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া সব একসাথে দিয়ে ভালোভাবে নাড়তে থাকব এবং পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিব, দিয়ে ভালোভাবে কষাতে থাকব। যেহেতু গরুর মাংস রান্না করব, মশলা যত কষাবো ততই খেতে টেস্টি হবে। কষানো হয়ে আসলে যখন তেল উপরে ভেসে আসবে, তখন আমি ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংস দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে নাড়তে থাকব, অনেকক্ষণ লাগিয়ে নাড়তে থাকব। এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করব, অল্প পানিতেই আমি এই রান্নাটা করব এবং সাথে 1 চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রস দিয়ে ভাজা ভাজা করে আমি ঢেকে দিব। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করেছি, 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করে নিব। আলু অ্যাড করে রান্নাটা কমপ্লিট করে নিব। আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো। রান্না হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ।